আমার আল্লাহ রাব্বুল আলামিন মুর্দাকে জীবিত করতে পারেন, জীবিত করে মুর্দা করতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর কাদের। একজন আল্লাহর গোলাম এমন গুনাহ করেছে জমিনের বুকে, তার ছেলে সন্তানদেরকে বলেছে, হে আমার ছেলে সন্তান, আমি মারা যাইবো, আর কিছুক্ষণ মুহূর্ত আর বাকি আছে, আমি যখন মারা যাব তোমাদের কাছে আমি কিছু ওসিয়ত করে যাই। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা তোমরা দাফন করবা না, আমার লাশটাকে তোমরা পুরাইবা। পুরানোর পরে আর তিনটা অংশ করবা। এক অংশ তোমরা পানির মধ্যে ভাসায় দিবা, এক অংশ তোমরা বাতাসের মধ্যে বাতাসের মধ্যে উড়ায় দিবা, অন্য অংশ তোমরা অন্যত্র জায়গায় ফেলে দিবা, যাতে করে তিনটা অংশ একত্রিত না হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে ডাক দেন। একত্রিত যখন করা হয়, তার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল অংশকে যখন একত্রিত করেন, আল্লাহর ওই গোলামকে ডাক দেয়, বলে, হে আমার গোলাম, তুমি এমন ওসিয়ত কেন করলা, এমন অদ্ভুত ওসিয়ত কেন করলা? তুমি কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের উপর ক্ষমতাবান, সব কিছু করতে পারি, তুমি কি জানো না? বলে, হ্যাঁ আল্লাহ জানি, তারপরেও আপনার সামনে দাঁড়াইতে বড় ভয় হয়, কারণ আমি এত গুনাহ করেছি যে গুনাহটা জমিনের বুকে আজ পর্যন্ত কেউ করে নাই। মরা মানুষ যখন মারা যায়, তাদেরকে দাফন করা হয়, তাদের দাফন গুলো আমি কবর থেকে চুরি করে নিয়ে আসতাম। আল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, আপনার সামনে দাঁড়াইতে বড় ভয় হয়েছে, এই জন্য আমি এমন অদ্ভুত ওসিয়ত করেছি যাতে করে আপনার সামনে না দাঁড়াইতে হয়। ও রব্বুল আলামিন, তারপরেও যখন আপনি আমাকে একত্রিত করেছেন, আমাকে তারপরেও যখন আপনি হাজির করেছেন, এখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় নাই, ভয় নাই, যেহেতু তুমি আমারে ভয় করেছো, আর আমার ভয় যে ব্যক্তি করে, আমি কোরআনের মধ্যে বলেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।